মধ্যপ্রাচ্যের আকাশে অশনি সংকেত। যে কোনো সময়ই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, বেঁধে যেতে পারে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। আর সেই সংখ্যাতেই ইউরোপ জুড়ে বাতিল করা হচ্ছে একের পর এক ফ্লাইট। মূলত পারস্য উপসাগরে ওয়াশিংটনের রণতরী মোতায়েন এবং তেহরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আশঙ্কায় আকাশপথে নেমে এসেছে এমন নজিরবিহীন স্থবিরতা। সম্প্রতি তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের এই চরম উত্তেজনার মাঝে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের এভিয়েশন খাত। বিশেষ করে এয়ার ফ্রান্স ও কেএলএম এর মতো নামিদামি এয়ারলাইন্সগুলো দুবাই, রিয়াদ এবং দাম্মামগামী তাদের ফ্লাইটগুলো স্থগিত করেছে। প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিমানগুলো ইরান, ইরাক এবং ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে চলাচল করছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলে এক বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে। এই সংকটের কেন্দ্রে রয়েছে পেন্টাগনের সাম্প্রতিক সামরিক চাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী পারস্য উপসাগরের অভিমুখে এগিয়ে আসছে শক্তিশালী এক নৌবহর বা আর্মাডা। দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে আনা হয়েছে বিশালাকৃতির বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে। তেহরানের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের এই শক্ত অবস্থান ইরানকে ঘিরে এক ভয়াবহ সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বের এভিয়েশন খাতকে। ফ্লাইট বাতিলের এই হিড়িকে স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আকাশপথগুলো। ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে লাক্স এয়ার সবাই দুবাই, রিয়াদ কিংবা তেল আবিবের মতো গন্তব্যগুলোতে তাদের কার্যক্রম গুটিয়ে আনছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের দামামা যত বাড়বে এই অচলাবস্থা ততই দীর্ঘায়িত হবে। এক কথায় আকাশপথে মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের যোগাযোগ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।